হ্যালো বন্ধুগণ, ওয়েলকাম টু কেয়ার ক্রিকেট নিউজ। আজকে আমরা কথা বলতে চলেছি আরসিবির সাথে কিরকম দুর্দান্ত স্ট্রং প্লেইং 11 নামাতে চলেছে কলকাতা নাইট রাইডার্স এবং কি কলকাতা নাইট রাইডার্সকে চেঞ্জেস করা দরকার এবং 2026 মরশুমের জন্য এখন থেকেই প্রস্তুতি নেওয়া দরকার কেকেআরকে। তার কারণ আমরা দেখেছি 2025 মরশুমে কেকেআর যেইভাবে খেলেছে খুব অ্যাভারেজ পারফরমেন্স দিয়েছে প্রত্যেকটাই প্লেয়ার এবং ম্যানেজমেন্ট থেকে নিয়ে প্লেয়াররা সবাই। ঠিক তাই উল্টো দিকে ব্রেকের পর কিন্তু আবারও 17 মে থেকে চালু হতে চলেছে 2025 মরশুমের টুর্নামেন্ট এবং যতটা বাকি রয়েছে সেই ম্যাচগুলো সম্পূর্ণ খেলা হবে এবং আইপিএল 2025 মরশুম ফাইনাল ছিল কলকাতা নাইট রাইডার্সের, সেই ফাইনালগুলোও কিন্তু এখন কলকাতা নাইট রাইডার্সের ইডেন গার্ডেন্সে হবে না। ঠিকটা উল্টো দিকে 2026-এর কথা মাথায় রেখে কলকাতা নাইট রাইডার্স কি একাধিক চেঞ্জ করতে পারে এই ম্যাচে এবং আইপিএল 2025 মরশুমে কি সব থেকে রোমাঞ্চক ম্যাচ হবে এই চেঞ্জেসগুলো করে তা বিস্তারিত আলোচনা করতে চলেছে এই ভিডিওর মাধ্যমে এবং ভিডিওটা খুব রোমাঞ্চক হতে চলেছে। তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটি মাত্র রিকোয়েস্ট করব, ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ একটু সাপোর্ট করো। তো চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করা যাক। সর্বপ্রথম কথা বললে কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ব্রেকের পর কিন্তু আবারও 17 মে খেলতে চলেছে এই দুই দল। ঠিক তাই কে কার উপরে কে ভারী হবে। কলকাতা নাইট রাইডার্স তো লাগভাগ বেরিয়ে গেছে কোয়ালিফাই থেকে, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর কিন্তু বর্তমান পয়েন্ট 16 পয়েন্ট রয়েছে এবং কেকেআরকে হারিয়ে কিন্তু 18 পয়েন্ট করতে চাইবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ঠিক তাই উল্টো দিকে কেকেআরকে হারাতোটা কিন্তু অতটা সোজা হবে না, কিন্তু 2026-এর কথা মাথায় রেখে ম্যানেজমেন্ট কিন্তু একাধিক চেঞ্জ করতে পারে এবং কি তার স্ট্রং প্লেইং 11 নামাতে পারে চেঞ্জেস করিয়ে, তো আমরা এক নজরে দেখে নিই। তো সর্বপ্রথম কথা বললে যে আইপিএল 2025 মরশুমে যেই প্লেয়ারটা চান্স পায়নি এবং খুব একটা এফেক্টিভ হতে পারে এই প্লেয়ারটি, সেটি হচ্ছে লভনিত সিসোদিয়া। ফ্রেন্ডস, এই প্লেয়ারটি দুর্দান্ত কোয়ালিটি রয়েছে তার ভিতরে এবং আইপিএল 2025 মরশুমে তাকে একাধিক ম্যাচ খেলানো দরকার। দুটি ম্যাচ বাকি রয়েছে কেকেআর এর এবং এই দুটি ম্যাচে কিন্তু তাকে পরীক্ষাটা করে নেওয়া দরকার যে কিরকম তার ভিতরে এবিলিটি রয়েছে এবং কিরকম তার ভিতরে ক্ষমতা রয়েছে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার। ঠিক তাই আমি ওপেনিং এ রাখবো আঙ্কিরিশ রাঘুবংশী এবং লভনিত সিসোদিয়া। ঠিক তা উল্টো দিক 3 নম্বরে ক্যাপ্টেন রাহানে এবং 4 নম্বরে থাকবে রহমানুল্লাহ গুরবাজ। উইকেট কিপার রহমানুল্লাহ গুরবাজ স্পিন ভালো খেলে এবং ওপেনিং থেকে মিডল অর্ডারে ব্যাটিং করাটা খুব একটা সোজা হবে না, কিন্তু রহমানুল্লাহ গুরবাজের ভিতরে টাইমিং এবং শটগুলো কোয়ালিটি রয়েছে এবং এই জায়গায় কিন্তু স্পিন বল বেশি করে এবং এই জায়গাতে কিন্তু রহমানুল্লাহ গুরবাজ ইফেক্টিভ হতে পারে। ঠিক তাই 5 নম্বরে রিঙ্কু সিং, 6-এ আন্দ্রে রাসেল, 7-এ রমনদীপ এবং 8-এ নারায়ণকে 8-এ এই জন্য রেখেছি আমরা যদি কলকাতা নাইট রাইডার্সের ভবিষ্যৎ নিয়ে যদি দেখি তাহলে কিন্তু নারায়ণ খুব যত 2 থেকে 5টা বছর যদিও খেলে তারপরে কিন্তু কেকেআর কিন্তু ওপেনিং ভালো একটা ইন্ডিয়ান কোয়ালিটি দুই জোড়ি লাগবে কেকেআর এর জন্য। আমরা যদি শুভমান গিল এবং সাই সুদর্শনকে দেখি, দুটো ইয়ং ব্যাটসম্যান এবং দুটি কিন্তু 500+ করে রান করেছে এবং ভালো পারফরমেন্স করছে গুজরাট টাইটেন্সের হয়ে। তো আমরা দেখতে চাই আঙ্কিরিশ রাঘুবংশী এবং লভনিত সিসোদিয়া কিরকম ব্যাটিং করে। তাই 9 নম্বরে থাকবে মঈন আলী এবং 10 নম্বরে থাকবে হর্ষিত রানা এবং 11 নম্বরে থাকবে বরুণ চক্রবর্তী এবং ইম্প্যাক্ট প্লেয়ারে থাকবে ভ্যাভো আরোরা। তো এটাই হতে চলেছে কলকাতা নাইট রাইডার্সের স্ট্রং প্লেইং 11 রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিপক্ষে। তো আমার মতে তোমরা কতদিন একমত কমেন্ট বক্সে লিখে জানাও এবং তোমার মতে কি জাস্ট প্লেইং 11 হওয়া দরকার কেকেআর এই ম্যাচে। তো তোমাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানাও। আর তুমি বিরাট কোহলি এবং রোহিত শর্মা টেস্ট ফরম্যাট থেকে রিটায়ারমেন্ট নেওয়ায় কতটা দুঃখিত এটাও কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাও। তো দেখা হচ্ছে নতুন অন্য কোনো ভিডিও, ততক্ষণ পর্যন্ত তোমরা সব ভালো থেকো। ধন্যবাদ।